দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আমি জ্যোতিষচন্দ্র গোমস্তা, সহকারী শিক্ষক গণিত, পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। কোভিড-19 মহামারীতে আশা করি সবাই নিরাপদেই রয়েছে। আমি আজকের নবম ও দশম শ্রেণীর গণিত বিষয় থেকে চতুর্থ অধ্যায়ের সূচক ও লগারিদমের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা বোর্ডে একটি সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছ। প্রশ্নটি তোমরা খাতায় তুলে নাও, কারণ করার সময় আমি প্রশ্নটির কিছু অংশ মুছে ফেলব। এখানে ক, এটার মান নির্ণয় করতে বলা হয়েছে। কতে সরল করো। গ, প্রমাণ করো যে রাশিটি সমান 3/2। প্রথমে আমরা ক থেকে সমাধান করব। ক এ কি দেওয়া আছে? log 7 ভিত্তিক কিউবিক রুট 7 স্কয়ার রুট 7 এর মান নির্ণয় করতে হবে। log 7 ভিত্তিক এখানে কিউবিক রুট 7 রয়েছে, এটাকে আমরা লিখব 1/3, 7 টু দি পাওয়ার 1/3 ইনটু স্কয়ার রুট 7 রয়েছে, এটাকে আমরা লিখব 7 টু দি পাওয়ার হাফ। কারণ কিউবিক রুট a সমান সমান a টু দি পাওয়ার 1/3, স্কয়ার রুট a সমান সমান a টু দি পাওয়ার হাফ। এটা আমাদের জানা আছে। এখন এই অংশটুকু, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই অংশটুকু সূচকের নিয়মে কি জানি? দুটি রাশির বেস একই যদি থাকে তাহলে গুণের সময় সেই রাশিটি ঠিক রেখে আমরা পাওয়ার যোগ করব। তো এখানে দুটি রাশি আছে কি 7 এর একটা পাওয়ার 1/3 প্লাস অন্যটার পাওয়ার হাফ। পাওয়ার দুটিকে আমরা যোগ করলাম। এরপরে স্টেপ, এখানে লসাগু হয় 3 এবং 2 এর লসাগু হয় 6। সরলের নিয়ম অনুযায়ী এখানে আমরা লিখব 2 প্লাস 3। পরবর্তীতে টু প্লাস 3 আসে কত? 5/6। এই ক্ষেত্রে আমরা জানি যে এখানে পাওয়ারটা পিছনে চলে আসবে, অর্থাৎ এখানে আমরা একটা সূত্র জানি, log a ভিত্তিক m টু দি পাওয়ার n সমান সমান n ইনটু log a টু দি পাওয়ার m। ফাইভ বাই 6 ঠিক থাকবে। log 7 ভিত্তিক 7 অর্থাৎ এটার মান 1 হবে, কারণ আমরা জানি log a টু দি পাওয়ার a সমান সমান 1, অর্থাৎ এটা রেজাল্ট কত হলো? 5/6। তো অঙ্কটা আবার আমরা দেখি। এটা দেওয়া আছে log 7 ভিত্তিক
কিউবিক রুট 7, কিউবিক রুট 7 কে আমরা লিখব কি 7 ঠিক রেখে পাওয়ার আসবে এখানে 1 আর এই পিছনের 3টা ডিভাইডেড হয়ে যাবে অর্থাৎ 1/3 হবে। এই 7 ঠিক থাকবে, এখানে 1 আছে, রুটের জন্য 2, 7 টু দি পাওয়ার 1/3 ইনটু 7 টু দি পাওয়ার হাফ, 7 7 এখানে একই বেস, এই কারণে এই বেস ঠিক রেখে পাওয়ার যোগ করব। যোগ করা হলো 5/6 আসে, log a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n সমান n ইনটু a টু দি পাওয়ার n। এই সূত্র অনুসারে আমরা যেমন n এখানে পিছনে নিয়ে আসছে, আমরা 5/6 ও পিছনে নিয়ে আসব। এরপরে 7 log 7 ভিত্তিক 7 এর পরিবর্তে আমরা 1 লিখব, কারণ a ভিত্তিক a সমান 1। এই দুটো গুণ করলে 5/6 হয়। তোমরা খাতা কলম নিয়ে অবশ্যই বসেছো এবং এটা তুলে নিও। এরপরে আমরা সলভ করব সরল যেটা, এটাকে আমরা সলভ করব। আমরা এখান থেকে এটা মুছে ফেলি। তোমরা ইতিমধ্যে প্রশ্নটি তুলে নিয়েছো। খ করব। তো প্রথমত এখানে আমরা দেখতে পাচ্ছি y দেওয়া আছে, y সব ক্ষেত্রে y দেওয়া আছে। তো ওখানে y এর একটা মান রয়েছে, সেটা কি, সেই মানটা আমরা লিখব যে y সমান ক নম্বরে দেওয়া আছে y সমান 3, y এর পরিবর্তে 3 দেওয়া রয়েছে। এখন প্রদত্ত রাশি আমরা এখানে y এর পরিবর্তে 3 বসাবো, 3 লিখে যাব, আর যেখানে যা আছে সবগুলো অপরিবর্তিত রাখবো। এখানে আমরা y এর ক্ষেত্রে 3 লিখে দিলাম, প্রতিটি ক্ষেত্রে 3 লিখে দিলাম। তো পরের স্টেপ কি হবে, 3 টু দি পাওয়ার a প্লাস 1 ঠিক থাকবে, 3 টু দি পাওয়ার এই পাওয়ারে গুণ হবে, a গুণে a স্কয়ার মাইনাস a ডিভাইডেশন 3 ইনটু 3 3a স্কয়ার, উপরের পাওয়ার কি থাকবে a প্লাস 1, 3 টু দি পাওয়ার a প্লাস 1 a মাইনাস 1 কি হবে a স্কয়ার মাইনাস 1, a প্লাস 1 a মাইনাস 1 এর একটা সূত্র আছে, a প্লাস b ইনটু a মাইনাস b সমান সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার হলে এখানে আমরা লিখব কি a প্লাস 1 ইনটু a মাইনাস 1 এর পরিবর্তে লিখব a স্কয়ার মাইনাস 1। আর এখানে এই ক্ষেত্রে আমরা লিখব কি 3 টু দি পাওয়ার 2, কারণ 1 বাই এটা আমরা জানি 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার মাইনাস 2 সমান সমান a টু দি পাওয়ার 2 এভাবে জানি। তাহলে এটা কি হবে 1 বাই 3 টু দি পাওয়ার মাইনাস 2 হবে 3 টু দি পাওয়ার 2। সবগুলোই ঠিক রাখবো, খালি এখানে আমরা এটা গুণ করে দেব।
এটা ঠিক রাখি a প্লাস 1 3 টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস a। এটাকে আমরা ভাগ চিহ্নটাকে গুণ করে ভাগের পরবর্তী যে রাশিটা আছে সেটাকে উল্টিয়ে দেব। এক্ষেত্রে হবে 3 a স্কয়ার মাইনাস 1 উপরে যাবে, আর এখানে আমরা 2 দিয়ে গুণ করি 3 টু দি পাওয়ার 2i প্লাস 2 2i প্লাস 2 ইনটু 3 টু দি পাওয়ার 2। এখন তোমরা আশা করি এই পর্যন্ত তুলে নিবে, আমাদেরকে উপর থেকে মুছতে হবে। কতগুলো একই জাতীয় রাশি অর্থাৎ যা বেস একই থাকবে সেগুলো গুণের সময় কি হবে, আর গুলো যোগ হবে। উপরে এখানে উপরে গুণ অবস্থায় আছে 3 3 আছে 3 আছে 3 আছে, তো বেস একই 3, এই কারণে পাওয়ারগুলো যোগ হবে, a টু দি পাওয়ার 1 প্লাস a স্কয়ার মাইনাস 1 প্লাস 2। এটা নিচেও ঠিক একই ভাবে a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস a প্লাস 2i প্লাস 2। একটু আমরা যোগ বিয়োগ করব। প্রথমে আসবে কি 3 a স্কয়ার a প্লাস a প্লাস 1 মাইনাস 1 কাটা যাবে প্লাস 2। এখানে আসবে 3 a স্কয়ার 2i মাইনাস a প্লাস a থাকবে প্লাস 2। তো এখানেও 3 আছে বেস, এখানেও 3 বেস। যখন বেস একই থাকে তখন ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়। আমরা এই সূত্র জানি, a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m মাইনাস n। এভাবে আমরা কি লিখব, 3 টু দি পাওয়ার উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার। এখন a স্কয়ার কাটা যাবে, a কাটা যাবে, 2 কাটা যাবে, থাকবে 3 টু দি পাওয়ার 0। কোনো কিছু পাওয়ার 0 হলে তার মান 1। যেহেতু আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। অঙ্কটি খাতায় তুলে নাও। পরবর্তী গ নাম্বারকে আমরা প্রমাণ করে দেখাবো। গয়ে y x z প্রতিটির মান আমরা বসাবো। এখানে প্রথমেই লিখে নেব যে x সমান কত, y সমান কত, আর z সমান কত। গ নম্বরে দেওয়া আছে সেটা লিখি। x সমান 2, y সমান 3, z সমান 5। বাম পক্ষ ধরে করতে হবে, দ্যাট ইজ লেফট হ্যান্ড সাইড। log cubic root
root over y cube plus log x to the power 3 তো এখানে লেফট হ্যান্ড সাইডে কি আছে log y cube root over plus log x to the power 3 minus log root over x cube z cube ভাগ log 1.2 এই লেফট হ্যান্ড সাইড থেকে আমাদেরকে 3/2 প্রমাণ করে দেখাতে হবে। প্রথমে আমরা y এর পরিবর্তে এখানে y এর পরিবর্তে 3 আছে, সব ঠিক রাখবো। y এর পরিবর্তে 3 3 টু দি পাওয়ার 3 প্লাস x এর পরিবর্তে 2 2 টু দি পাওয়ার 3 মাইনাস log root over x cube, that is 2 cube, into z cube, that is 5 cube, bracket